একটা কথা মনে রাখবেন, এই জগতে যদি আপনাকে কেউ কষ্ট দেয়, পরবর্তী সেই কষ্টটা সে পাবে। একটা রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। প্রত্যেক ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো কাউকে কষ্ট দেওয়ার আগে আপনাকে হাজারবার চিন্তা করতে হবে সেই প্রতিক্রিয়াটা কি সে পাবে কি না। নেচার সবসময় আপনার অ্যাক্ট এবং রিঅ্যাক্টে কাজ করবে। সো বারবার চিন্তা করবেন, কারো ক্ষতি করছেন তো আপনার ক্ষতি আপনার সামনে আসতেছে, সাবধান হয়ে যান। কারো ক্ষতি করবেন না, কারো বিষয়ে লাগতে যাবেন না। প্রকৃতি আপনার পিছনে লাগবে, আল্লাহ তাআলা ছাড়বে না, ঠিক আছে? যে যত কিছুই করুক এই পৃথিবীতে, অ্যাক্টের কিন্তু এগেনস্টে আরেকটা অ্যাক্ট আছে, রিঅ্যাক্ট আছে। সো আমাদেরকে বি কেয়ারফুল হতে হবে। আপনি দেখেন, ফেরাউন, নমরুদ, সাইবাবদ্দা থেকে শুরু করে আবু জাহেল পর্যন্ত, এবং বর্তমানে ইসরায়েল এবং ইন্ডিয়া যেগুলো করতেছে, এগুলা সম্পূর্ণ অ্যাক্ট করতেছে। কিন্তু প্রকৃতি দেখবেন, আমি যদি না করি, মুসলমান মুনাফিক সবাই মিলেও যদি না করে, সেটার বিরুদ্ধে কিন্তু একটা প্রতি রিঅ্যাক্ট আসবেই। এটাই হচ্ছে নিয়ম। আপনি ধরেন সবগুলো গাছ কেটে ফেললেন প্রকৃতি থেকে, একটি গাছও নেই, তো পরবর্তী আরেকটি এই গাছ শূন্যতার কারণে আপনি অক্সিজেন অভাবে মারা যাবেন। প্রকৃতির একটা জিনিস সামনে থাকবে না, তো আপনি চলতে পারবেন না। সুতরাং আমি মোটিভেশন দিচ্ছি যে কারো ক্ষতি করার আগে 100 বার চিন্তা করতে হবে, এটার এগেনস্টে আমার আরেকটা ক্ষতি হবে। ধন্যবাদ সবাইকে।